আওয়ামী লীগ সরকারের পতনের আগে দুর্নীতি, অর্থ আত্মসাৎ, জমি দখল ও অবৈধ সম্পদ অর্জনের নানা অভিযোগ প্রকাশ্যে আসার পর সপরিবারে দেশ ছেড়ে চলে যান পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। এরপর ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে তথ্য প্রকাশিত হয়েছে। তার গ্রেফতারের পর আবারও আলোচনায় এসেছে দেশে বিদেশে গড়ে তোলা কথিত বিপুল সম্পদ, বিদেশে অর্থ পাচার, একাধিক দেশে ব্যবসা ও সম্পত্তি এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, বাংলাদেশ ছাড়াও বেনজির আহমেদের কাছে পর্তুগালের পাসপোর্ট রয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী তিনি গোল্ডেন ভিসা কর্মসূচির মাধ্যমে পর্তুগালে নাগরিকত্ব বা স্থায়ী বসবাসের সুযোগ নেন। এই কর্মসূচির আওতায় অন্তত 5 লাখ ইউরো বিনিয়োগ করতে হয়, যার বাংলাদেশি মুদ্রায় মূল্য প্রায় 7 কোটির বেশি। এছাড়া তার কাছে সংযুক্ত আরব আমিরাতের আবাসিক অনুমতিপত্রও ছিল বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি। পর্তুগালের কয়েকটি সূত্রের দাবি, দেশটিতে বেনজির আহমেদের বিপুল সম্পদ রয়েছে। সেখানে তার অন্তত 52টি ব্যবসা প্রতিষ্ঠান এবং 5টি বিলাসবহুল বাড়ির সন্ধান পাওয়া গেছে। এসব সম্পত্তি তার এক চাচাতো ভাই এবং আওয়ামী লীগ পন্থী কয়েকজন প্রবাসী সাংবাদিক দেখভাল করেন বলেও অভিযোগ রয়েছে। তবে এসব বিষয়ে প্রকাশ্যে কেউ নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি। দুর্নীতি দমন কমিশনের করা পৃথক 4টি মামলায় বেনজির আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা এবং 2 মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। মামলার তথ্য অনুযায়ী বেনজির আহমেদের বিরুদ্ধে 9 কোটি 44 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 2 কোটি 62 লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে। তার স্ত্রী জিশান মির্জার বিরুদ্ধে 31 কোটি 69 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 16 কোটি 1 লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। বড় মেয়ে ফারহিন রিশতার বিরুদ্ধে 8 কোটি 75 লাখ টাকা এবং মেঝো মেয়ে তাহসিন রাইসার বিরুদ্ধে 5 কোটি 59 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুদকের অনুসন্ধানে বেনজির ও তার পরিবারের নামে ঢাকার গুলশানে 4টি ফ্ল্যাট, 33টি ব্যাংক হিসাব, 19টি প্রতিষ্ঠানের শেয়ার, 3টি বিও হিসাব এবং প্রায় 30 লাখ টাকার সঞ্চয়পত্রের তথ্য পাওয়া যায়। দুদকের আবেদনের পর আদালত এসব সম্পদ জব্দের নির্দেশ দেন। একই মামলায় গত বছরের 10 ফেব্রুয়ারি ঢাকার আদালত ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। দুদকের কর্মকর্তাদের দাবি, ঋণ হিসাবে দেখানো 11 কোটি 34 লাখ 50 হাজার টাকার কোনো বিনিয়োগের তথ্য পাওয়া যায়নি। অর্থ উত্তোলনের পরই তিনি বিদেশে চলে যান। দুদকের অনুসন্ধান শুরু হওয়ার পর 2024 সালের 4 মে তিনি দেশ ত্যাগ করেন বলেও তদন্তে উল্লেখ করা হয়েছে। বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে কয়েকশো বিঘা জমি কেনার অভিযোগও রয়েছে। স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকের অভিযোগ, ভয়, ভীতি ও চাপ সৃষ্টি করে তাদের কাছ থেকে জমি কেনা হয়েছিল। গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগী টোল গ্রামে 600 বিঘারও বেশি জমির ওপর গড়ে তোলা হয় সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। পরে আদালতের নির্দেশে রিসোর্টটি জব্দ করা হয় এবং 2024 সালের জুনে এর নিয়ন্ত্রণ নেয় জেলা প্রশাসন। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে 24 কাঠা জমির ওপর তার মেয়ের নামে সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেড নামে একটি বাড়ি নির্মাণ করা হয়। অভিযোগ রয়েছে, এর আগে স্থানীয় একটি জলাশয় ভরাট করে পরে সেই জমি 1 কোটি 83 লাখ টাকায় কেনা হয়েছিল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বর্তমানে বেনজির আহমেদের বিরুদ্ধে দেশে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন, সম্পদের
তথ্য গোপন, অর্থ পাচার এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে একাধিক তদন্ত ও বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে বিদেশে থাকা কথিত সম্পদ দেশে ফিরিয়ে আনার বিষয়েও সরকারের উদ্যোগের কথা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।